আজকে সম্পর্কের ফিল্টারেশন নিয়ে কিছু কথা বলতে এলাম। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে আমাদের অনেক দূর দূর সম্পর্কের রিলেটিভসদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। বাড়ি যাতায়াত ছিল, কারণে অকারণে ফোনে কথা বলা ছিল। কিন্তু আস্তে আস্তে আমরা দেখলাম যে এই জিনিসগুলো কমতে শুরু করেছে। আর আমরা সম্পর্কগুলোকে যেন 3 ভাগে ভাগ করে নিয়েছি। বলতে গেলে আমরা সম্পর্কগুলোকে ছেঁকে নিয়েছি। হ্যাঁ, অনেকটা ছেঁকে নেয়ারই মতো। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে হোয়াটসঅ্যাপের সম্পর্ক। হোয়াটসঅ্যাপের সম্পর্ক যেটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে চ্যাটেই সীমাবদ্ধ। যাদের সাথে আমরা চ্যাট করে আমাদের সময় কাটাই, খুব কম আমরা তাদের সাথে ফোনে কথা বলি, খুব দরকার না পড়লে। আর একটা হচ্ছে কারণে অকারণে যে সম্পর্কগুলো থাকে, যাদের সাথে ফোনে কথা না বললে আমাদের ঠিক ভালো লাগে না, মানে তাদের সাথে কথা বলতেই হবে, এইরকম একটা ব্যাপার। আর হচ্ছে তাদের বাড়ি যাতায়াত, সে তো আছেই, ফোনে কথা বলা, বাড়ি যাতায়াত, তাদের খবরাখবর নেওয়া, সুখে দুঃখে তাদের পাশে থাকা, এটাও একটা সম্পর্ক। আর আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার সম্পর্ক, যেটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ। যাদের খবরাখবর নেওয়া সব কিছুই যেন আমাদের তাদের পোস্টের ওপর নির্ভর করে। তাদের পোস্ট দেখে আমরা জানতে পারি যে তারা কেমন আছে। আবার কিছুদিন পর যখন দেখি যে তাদের পোস্ট আসছে না, আমরা তাদেরকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ দেখতে পাচ্ছি না, তখন কোথাও একটা প্রশ্ন জাগে যে ও ঠিক আছে তো, কি জানি কি হলো। কিন্তু সেই প্রশ্ন এবং সেই উত্তর, সেটাও যেন ওই সোশ্যাল মিডিয়ার মধ্যেই ঘোরাফেরা করে। কে কার সাথে কতটা সম্পর্ক রাখলো, কার সাথে কতটা কথা বললো, কে কার বাড়ি এলো, সেটা বড় কথা নয়। সব থেকে বড় কথা হলো যে যেখানেই থাকুক যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে।